এই যে কাকা আপনার মোরগ পোলাও। এই ভাই এই গরম গরম মোরগ পোলাও তেহরি কাছে আহেন ভাই আহেন। কি রে চিকেন কইরে? এই সারাই এদিকে আয়। চাচা কি হইছে? কি রে তুই যে আমার মোরগ পোলা দিছিস, মাংস কই? খালি একটু ঝোল জড়াই দিছস। কি কোন চিকেন দেই না? কই চিকেন কই? আমি কি মিথ্যা কথা কইতেছি? খালি একটা ডিম দিছস। বুঝলাম না, নিজে হাতে চিকেন দিলাম, ঝুলু দিলাম, কিন্তু চিকেনটা গেল কই? কি হয়েছে চাচা? আপনার দোকানে কি বলাবার লাগছেন? খালি আমার পোলাও দিছে, মাংস দেয় নাই। বাটপাড়ি শুরু করছেন না? বাটপাড়ি বা সবাদ দেন। কিরে রাস চিকেন দিস নাই কে? আরে মহাজন নিজে হাতে চিকেনের লেগ পিসটা দিছি। বুঝলাম না চিকেনটা জীবিত হয়ে হাইটে গেল না। আচ্ছা ওটা পরে দেখতাছি, আর এক প্লেট চিকেন এনে ওনার দে। আচ্ছা চাচা একটু অপেক্ষা করো, নিয়ে আইতেছি। হালার পুত্রে নিজে হাতে চিকেনটা দিলাম, চিকেনটা গেল কই? হালা আমারে বলদ বলদ বানাইছে মনে হয়। ধুর। এই চাচা দেখো চিকেনটা উপরে দিছি, এখন খাও। ঠিক আছে। এই সারাই এদিকে আয়। কি হয়েছে চাচা আবার? না ভালো লাগতেছে না, খাবারটা পার্সেল করে দাও, বাসায় নিয়ে খাবানে। আচ্ছা বসেন, পার্সেল করে দিতেছি। চাচা এই নেন আপনার পার্সেল। আমার বিল কত? 150 টাকা। এই না 100 টাকা। মহাজন এই নেন বিলটা। মহাজন আমি একটা জিনিস বুঝলাম না, আমি চিকেনটা নিজে হাতে তুলে দিছি, কিন্তু চিকেন গেলটা কই? মহাজন একটা কাজ করেন তো, সিসি ক্যামেরা চেক দেন। কি কস তুই নিজের হাতে চিকেনটা দিছস? আরে হ আমি নিজে হাতে চিকেনটা দিছি। তাই? আচ্ছা দাঁড়া দেখতাছি। দেখছেন মহাজন কত বড় বাটপার বুইরা? হালাই তো চিকেন পকেটে ঢুকাইছে। ওই বাটপার কত দূর গেছে? আচ্ছা তুই দোকানটা সামলা, আমি ওরা দেখতেছি। হ মহাজন আমি দেখতেছি, জান। হালার বাটপার কি হালাই কই যায়? ওর পিছে যাই দেই। বাবা যে প্রেসক্রিপশনের ওষুধগুলো হইব? কাকা 2 নম্বর ওষুধটা তো নাই, অন্য কোম্পানি আছে দিমু? না বাবা, তাহলে আমার ওই 1 নম্বর ওষুধটাই দাও। 1 নম্বর ওষুধটা তো কেউ টেবিলে উপরে রাখলাম, গেল কই? কাকা 1 নম্বর ওষুধটা তো আমি এনেই রাখলাম, গেল কই? না মিয়া তুমি ওষুধ কই রাখলা হেনে? আরে কাকা আমি এনেই ওষুধ রাখছি। হেই মিয়া তুমি কি আমার সর ভাবছো? দাও মিয়া তোমার এত ওষুধ নেবো না। কিরে কি হয়েছে রাসাত? আরে ভাই ওই মুরব্বি এনে আইলো, এখানে ওষুধটা রাখলাম, ওষুধটা এখন নাই। ওই শালা ওষুধটা পকেট ঢুকাইছে, ও একটা চোর, একটা বাটপার। ওরে ধরার জন্যই আমি আইছি, দেখি ও কই যায়। আচ্ছা ভাই যান। কি ব্যাপার হালাতে হাসপাতালে ঢুকে? কি ব্যাপার তোমার মুখটা শুকনা কেন? সকাল থেকে কিছু খাও নাই? না ডাক্তার সাহেব। কি ব্যাপার মুরব্বী, আপনি কোথায় থাকেন? আপনি জানেন আপনার ছেলেটা 1 মাসের বেশি আর বাঁচবে না। ও কি খাইতে চায় না খাইতে চায় ওরে খাওয়ান। সকাল থেকে ও না খাওয়া। ঠিক আছে স্যার, ওর জন্য খাওয়ান আমি নিয়ে আইছি, এখনই খাওয়াইতেছি। আচ্ছা ঠিক আছে, ওরে খাওয়ান, আমি গেলাম। আচ্ছা যান স্যার। বাবা ওডো, তোমার জন্য খাওয়ান নিয়ে আইছি বাবা। এই যে বাবা তোমার মোরগ পোলাও। কাকা বাবাজি আপনি এখানে? ও আপনার কি হয়? ও আমার ছেলে। ওর কি হয়েছে? বাবাজি ওর ক্যান্সার হয়েছে, ডাক্তারে বলছে ও আর 1 মাসের বেশি বাঁচবে না। আচ্ছা আপনার একটা কথা জিজ্ঞেস করি, আপনি আমার দোকানে বাটপারি করে চিকেনটা পকেটে করে নিয়ে আসলেন, আবার ওষুধের দোকানে বাটপারি করে ওষুধগুলো নিয়ে আসলেন, কারণটা কি? বাবা আমার ভিড়ে বাড়ি যা ছিল সব বিক্রি করে ওর চিকিৎসা করে আমি নিঃস্ব হয়ে গেছি। আমারও বাবা 2টা কিডনি নষ্ট, আমি কোনো কাম কাজ করতে পারি না। এদিকে আবার ডাক্তারে কইছে ওরে ভালো মন্দ খাওয়াইতে। আমার পোলাটা চিকেন খুব পছন্দ করে, ও চিকেন ছাড়া কিছু খায় না। এই জন্য একটা চিকেন চুরি করে পকেটে করে নিয়েছি, এইটা ওরে রাত্রে খাওয়াবো। আর এখন যেটা পার্সেল নিয়েছি, এখন 2 বাপ বেটা মিলে এইটা খাবো। আর ডাক্তারের দোকানে বাটপারি করছি কে বাবা? আমার কাছে ওষুধ কেনার মতন একটা টাকা ছিল না। আমার ছেলের জন্য বাধ্য হয়ে আমি এই কাজটা করছি বাবা, আমারে মাফ করে দেন বাবা। আমার ছেলেটার 1 মাসের বেশি বাঁচবে না, ওর জন্য একটু দোয়া করেন বাবা। কাকা নিজেরে সামলান, আমারও মাফ করে দেন। আমি আপনার বাটপার ভাবছি, আসল মানুষ বিপদে পড়ে অনেক সময় কিছু করে, আমি বুঝতে পারি নাই। থাক কাকা কান্দেন না, আপনার ছেলেকে আল্লাহ তাআলা যতদিন বাঁচিয়ে রাখে আপনি আমার দোকানে খাবার আনবেন, ওর ওষুধপত্র যা লাগে সব আমি দেবো। কাকা ঠিক আছে বাবা। ভালো থেকো ছোট ভাই। কাকা যাই তাহলে। আচ্ছা বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হাই বাবা তোরে খাওয়াই দেই।